আপনারা তো মনে করেন যে আমি সেই হুজুর, কিন্তু আমার বউ, আমি এখন যতদিন ঘুম পারি, অনেকে আমাকে রাগ করে 12টার সময় মোবাইল খোলা পায়, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম বাইরে, আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে, তা আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ, আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। তা আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদারসে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, ওরকম গাল ফুলে বসে আছে। আমি কইলাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে, গাল ফুলে বসে আছে? আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা? চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, এই পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল, আমি বললাম আপনি কে? মেয়েটা বলছে আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম, আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি, মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আস। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দই মা, তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয় কি? মেয়েটা কি কয়? হ্যাঁ মেয়ে, আমার বউরে বেয়াদব কাউ কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম, কে রে কি কইছে? ওই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম, প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? টাকা যে হাতত দিবে, ওই টাকাটার নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্য মেয়েরা টাকা দিলে বলাই লাগবে ভাই। ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয়, আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতেছে। এই ছেলেরা ডিস্টার্ব করো না বাজান। আল্লাহর বান্দারা, আবু জেহেল নবীর সঙ্গে শত্রুতায় একটাই মাত্র কারণ, যদি নবী বলে গ্রহণ করি তাহলে আমার নেতাগিরি থাকবে না, আব্দুল্লাহর এতিম পোলার নেতা হয়ে যাবে। আজও বাংলাদেশে আলেমরা যে শ্রেষ্ঠ এটা সবাই জানে, মরে গেলে প্রত্যেকটা নেতারাই কয় অমুক হুজুর দিয়ে আমার জানাজা করো। জোরে কোন কথা ঠিক কি না? বলে যায় না? তার মানে বোঝা গেল আলেমকে ভালোবাসে। বেটার বিয়ের সময় আলেমকে ডাকে, আবার যখন দোয়া দূরত হয় কোনো প্রফেসর কোনো ডাক্তার দিয়ে দোয়া করে নেয় না, এই মৌলবীদের নিয়েই কিন্তু দোয়া করে নেয়। কিন্তু বাজান আলেমদের সবাই ভালোবাসে, কিন্তু আলেমরা যখন কোরআনের ময়দান ছেড়ে শুধু কোরআনের ময়দানে না থেকে সংসদের দিকে যাবার চায়, তখন ওই আলেমদের উপরেই ওরা শত্রু হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম আবু জেহেল বলতেছে মারতে বলেছি তাই বলে এত মার, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে ফেলেছ। যুবকরা বলতেছে, নেতা আপনি বলেছেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ মারতেই থাকবা। আমরা এত মার মেরেছি, একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় নাই। যদি বিশ্বাস না করেন তাহলে এখন মুখের কাছে গিয়ে শোনেন। আবু জেহেল আবার উমাইয়া, ওই বেলালের মুনিব দুইজন দৌড়ে এসে ওই বেলালের মুখের কাছে কানটা লাগায়া শুনতে পায় ওই আহত বেলাল আহ আহ
আমার কষ্ট হয়, আমার রক্ত ঝরে গেছে, আমার চামড়া উঠে গেছে, একটা কথাও নাই, জবান থেকে শুধু শব্দ বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল চিৎকার করে বলে, রে যুবকেরা, সারাদিন এত কষ্ট নির্যাতনের পরেও বেলালের জবান থেকে তোমরা কলমা খসাতে পারো নাই। বেলালের জবান থেকে কলমা কেমনে খসাবে? কলমা তো বেলালের কলিজার মধ্যে ঢুকে গেছে। ধরে কোন ঠিক কিনা? আরে আমি তো বলছি বাবা, এগুলো সব না আদায় না, মহিলাদের কিছু আবদার করছে। হ্যাঁ, মানে ওরকো যত ঠেলা দেওয়া যাবে ওরা তত খুশি। কথাটা বুঝলেন না? হ্যাঁ, মহিলাদের ওয়াজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, করতেছি, কিন্তু এটা শেষ করি, এই পয়েন্টটা শেষ করে আমি যখন আসবো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মধ্যে ইনশাআল্লাহ আমার মা বোনদের ওয়াজ চলে আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম, এত নির্যাতনের পরেও যখন বন্ধ করা যায় নাই, বেলালের বুকে পাথর চাপা দাও, এত বড় পাথর চাপা দাও, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেলাল মারা যায়। উজদুল গাবা কিতাবের মধ্যে আছে, কয়েকজন যুবক বিশাল একটা পাথর খণ্ড এনে ওই আহত বেলালের বুকের ওপরে চাপা দিয়ে ওরা সবাই চলে গেছে, জানে বেলাল মরে যাবে। সকালবেলা বেলালের লাশটা আব্দুল্লাহর এতিম পোলা আমাদের নবীর দরবারে রেখে বলবে, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার সাইজ এমনি করব। এই নিয়তে সমস্ত কাফেররা যখন বাড়িতে যায়, বেলালের বুকের ওপরে পাথর, বেলাল চোখের পানি বের করে বলে, আল্লাহ আমাকে এত নির্যাতন করেছে, আমি কি একটা বার বলেছি আমার কষ্ট হয়? একটা বার বলিনি আল্লাহ, কোনোবার কখনো আহা বলে চিৎকার দেইনি। এই পাথর চাপা দেওয়ার কারণে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্যে নমরুদের আগুনকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্যে নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমি বেলালের জন্যে আমার বুকের পাথরকেও তুমি পাতলা বানাবার পারো। আমার ইমানের দাবি নিয়ে আমি বেলাল তোমার কাছে গভীর রাত্রে ফরিয়াদ করতেছি। হযরত বেলালের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পাথরের চেহারায় আছে, কিন্তু পাথরকে আল্লাহ তুলার মতন পাতলা করে দিয়েছে। বাজান বেলাল কলেমার জিকির করতেছে, এই জিকিরের মধ্যে যে কি মজা রে! একবার যদি কোনো জাকের জিকিরের মধ্যে ঢুকে যায়, তাকে কিন্তু জিকির থেকে আর আলাদা করা যায় না। হযরত বেলালের লাশ নিবার আইছে, সকালবেলায় লাশ নিবার আইসা দেখে বেলালের বুকের উপরে পাথর উঠতেছে আর নামতেছে, নিঃশ্বাসের সঙ্গে পাথর উপর দিকে উঠতেছে আর নামতেছে। তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার আছে না নাই? জোরে কোন ইমানের পাওয়ার আছে না নাই? আহত বেলাল, কয়েকজন যুবক, কয়েক মনোজনের একটা পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। রে বাংলার মুসলমানেরা, সেই ইমান যদি আমরা বুকে ধারণ করতে পারি, বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান কোনোদিন পরোয়া করবে না। একটা টাকলু বলল যে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আর আমরা বাংলা মুসলমান ঘরে বসে থাকবো, আমরা হিজড়ার জাত না। ধরে কোন কথা ঠিক কিনা? কি কোন ঘরে বসে থাকবেন? আমরা কি চুরি হাতত দিছি? কিছুই নাই আমাদের। ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়।
যুবকেরা গিয়া নেতাকে বলতেছে, নেতা কি কন, মরছে। আসেন দেখেন, উমাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান যত নেতা ছিল সমস্ত নেতা গিয়া দেখতেছে বেলাল মরে নাই, বরং বেলালের নিঃশ্বাসের সঙ্গে এত ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল বেলালের কাছে দাঁড়ায় বলে, কেমনে বন্ধ করা যায় এই কলেমা, কেমনে বন্ধ করা যায়, এই কলেমা কেমনে বন্ধ করা যায়, কি করা যায়? এমন সময় এক যুবক বলতেছে, নেতা, এক বুড়া বলতেছেন, এক যুবক, আজকে আমাদের বাংলাদেশে কলেমার আওয়াজকে বন্ধ করতে গেলে কোনো বুড়ারা পারবে না, যুবকরা এর বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এক যুবক বলতেছে, বেলালের কলেমা যদি বন্ধ করতে চান, বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক বসায় দেন। জিব্বার মধ্যে পেরেক বসায় দিলে বেলাল আর জিকির করতে পারবে না। যেই বলা সেই কাজ। একটু চিন্তা করেন, বেলালের জিব্বার মধ্যে পেরেক মারবে, এখন কে যাবে বেলালের মুখের কাছে যদি মরণ কামড় দেয়? জিব্বা কি বাইরে আছে না ভিতরে আছে? যদি মরণ কামড় দেয়, কে যাবে বেলালের কাছে? দেখেন, একজন মুমিন, আহত মুমিনকেও কাফেরেরা কত ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল মুস্কি হাসি দিয়া মুখটা হা করেছে, পরীক্ষার করবি, এত পরীক্ষার পরেও তোদের পরীক্ষার ধরন শেষ হয় নাই। পরীক্ষা করবি, জেল দিবি, জুলুম দিবি, রিমান্ড দিবি, গ্রেপ্তার করবি, আরো পরীক্ষা করবি। আয়, একজন কাফের দৌড়ে গিয়ে বেলালের হা করে মুখে হাত ঢুকাই দেয়া জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারতেছে। এই পার দিয়ে ঢুকাইয়া ওই পার দিয়া কাঁটা বের করে দেয়। তখনও বেলালের জিব্বার আগা আহাত আহাত আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আবু বকরের কানে খবর গেছে, আবু বকর, তোমার এক ভাইকে কাফেররা এত নির্যাতন করতেছে। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলাল আবু বকরের কে হয়? আর জোরে কম। আরাকানের মুসলমান আমাদের কে হয়? কাশ্মীরের মুসলমান আমাদের কে হয়? সিরিয়ার মুসলমান আমাদের কে হয়? ফিলিস্তিনের মুসলমান আমাদের কে হয়? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মুসলমান একই শরীর বিশিষ্ট। পৃথিবীর যেখানেই মুসলমানকে নির্যাতন করা হবে, কোনো মুসলমান যদি কলিজায় কষ্ট না পায়, তাহলে বুঝতে হবে ওর নাম মুসলমান আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে মুসলমান হয়ে মরতে পারবে না। গণেশ মূর্তির পায়ে কোরআন দিয়েছে। এইটা জানার পরে কোন মুসলমানের অন্তরে যদি কষ্ট না হয়, কোন মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে বুঝতে হবে ও নামে মুসলমান, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। শুধু কোরআনের অশুনলে হবে না, বাস্তবকেই কোরআন আমাদের জীবনে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইজান, মুসলমান নামাজ না পড়তে পারে, মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু মুসলমান কয়েকটা জায়গাত এক দল। আপনারা বলেন তো, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, যে পার্টি বলেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? থাকবে না। তোমরা এক একজন এক এক দল করতে পারো, কিন্তু মৌলিক বিষয়ে এখনো মুসলমান এক দল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, এই টেপের উপরে আমরা যারা বসে আছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত করতে পারি, কিন্তু আপনারা আমরা কি একসাথে বসে নাই? আপনারা যারা বসে আছেন সব কি এক দলের?
দেখেন আপনার কাছে একজন জামাত, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ বসে আছে। কেন বসে আছে? এই কোরআন পারে মুসলমানকে একত্র করতে। এই কোরআনে পারে সব দল ভাঙ্গা মুসলমানকে এক দলে নিয়ে আসতে। জোরে কোন কথা ঠিক কিনা? সাধারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দলের লোক এক সামিনার তলে বসতে পারেন, যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান এক আল্লাহর দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন বেশি বাকি নাই। মনে করতেছেন আরো বহুদিন? না, সেদিন আর বেশি বাকি নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা বিশ্ব আবার আল্লাহ মুসলমানকে দিয়া দিবে। আল্লাহর বান্দারা, আমি শেষ কথাটা বলতেছি, ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর দৌড়ে আসলো ভাই হইয়া ভাইয়ের কাছে দৌড়ে এসে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তোদের কি কোনো দয়া নাই, মায়া নাই? এত নির্যাতনের পরে আবার জিব্বার মধ্যে কাঁটা ঢুকাইছিস, পেরেক ঢুকাইছিস, তোদের কি কোনো দয়া মায়া নাই? বেলালের মুনিব চিল্লায় বলতেছে, তোমার যদি দয়া হয় তাহলে আমাদের গোলামকে কিনে নাও। তোমার যদি দয়া হয়, কারণ ওরা তো জানে বেলাল এখন এমনি মরে যাবে, এই মরা বেলালকে বিক্রি করলে লাভ হবে। আবু বকর বলতেছে, কত দাম নিবা, কত দাম নিবা? এবার আবু বকর যখন বলেছে কত দাম নিবা, উমাইয়া বলতেছে 1000 আশরাফি দেওয়া লাগবে। 1000 আশরাফি। আবু বকর বলতেছে, আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে, উমাইয়া রে, তুমি মেম্বার হয়ে তোমার গোলামের দাম চাইতে পারো না, আমি চেয়ারম্যান হয়ে চাই, 10,000 দেওয়া লাগবে। আবু বকর বলতেছে, আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি পাগল? এই মরা বেলালকে তুমি এত টাকা দিয়ে কিনতেছো? আবু বকর চিৎকার করে বলে, বেলালের দাম তোমাদের কাছে নাই, কিন্তু যারা মুসলমান গোটা দুনিয়া বিক্রি করলেও একজন ইমানদারের দাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। নবী নিজের হাতে বেলালের জিব্বার পেরেকগুলো বের করে, জিব্বার কাঁটাগুলো বের করে বেলালের কপালে চুমা দিয়ে বলে, বেলাল রে, এত নির্যাতন করেছে বাবা, কিন্তু আমি তোমার কিছুই করতে পারি নাই। ও বেলাল, তুমি কি চাও? তোমার কি চাহিদা আছে বেলাল? তুমি কি জানো তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছে, সেই ওয়াদা আল্লাহ করেছে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিল, এরপরেও তুমি কান্দো কেন? বেলাল বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর কলেমা আস্তে আস্তে জিকির করার কারণে এত নির্যাতন, এত কষ্ট আমি সহ্য করেছি। আপনি কি জানেন গো নবী, ওরা যখন আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টকর মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওদের কষ্ট নির্যাতনের সময় আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। আমি ওই পাথর বুকে নিয়া দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখেছি। আর আল্লাহর জান্নাত দেখতে দেখতে আমি কোনো কষ্ট বুঝতে পারি নাই। বাজান, ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিলার কান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাকে বলা হয়েছে, হুজুর মায়েদের একটু ওয়াজ করবেন। আপনারা বলেন তো, পুরুষের আমল মেয়েদের আমল একটু আলাদা আছে না নাই? যেরকম আছে না নাই? শোনেন, আমি বলি, এই বেশি ব্যাখ্যা করা লাগবে না। আপনারা মসজিদের মধ্যে যায় যে থাকবেন, তাও কিন্তু পারবেন না। আল্লাহ বলেছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে গেছে তখন তোমরা মসজিদ থেকে জমিনে ছড়ায় পড়ো। এ কথা কার? এটা কি পুরুষের জন্যে না মেয়ে মানুষের জন্যে? আর মেয়ে মানুষের জন্য আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহিলি যুগে মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়া যাবে না। এ কথা কার? আরো জোরে বলেন। মেয়েদেরকে পর্দা, ভাইজান
আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বললেন এটা লাইন অফ জেমস, লা ইয়াদখুল। খুব খেয়াল করবেন, যারা দায়ুস তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হল ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে কিছু নারী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? হ্যাঁ, এখন আপনার বউ যদি বেপর্দা হয়ে চক তাতারু ঘোরে, আপনারা বলেন তো চক তাতারু মাঝে মধ্যে অটো ভ্যানালা আসে না মাঝে মধ্যে? আচ্ছা, চক তাতারও মাঝে মধ্যে মেতর আসে না? চক তাতারও মাঝে মধ্যে ফেরুওয়ালার আসে না? তা আপনার বউ দেখে ভ্যানালা বলতেছে আহ, মেতরও বলতেছে আহ, ওই যে ভিক্ষা করে যে ফকির খায় ওইও কয় আহ। মানে আপনার বউ খুব সুন্দরী বেপর্দায় ঘুরতেছে, ওই যাই দেখতেছে তাই কয় আহ। এই যারাই আহ আহ কইছে ওরা কিন্তু খালি দেখেনি, কথাটা শুনবেন, মেয়ে মানুষের ওয়াজ হচ্ছে, এরা কিন্তু খালি দেখেনি, দেখিছে চোখ দিয়ে। এটা কিন্তু চোখ কিন্তু সবচেয়ে ভালো ক্যামেরা, চোখ দিয়ে দেখিছে। আর এটি একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে ধরা খাস, একটা চোখ দিয়ে দেখছে আহ। এখন রাত্রে যখন ওই ফকির শুতিছে, ওই মেতর শুতিছে, ওই ফেরুওয়ালা ভ্যানালা শুতিছে, ওই ঘুমের ঘরে আপনার বউ ও যে আহ কষে, ওই আহ করার কারণে ওদের কাছে গেছে স্বপ্নে। এখন স্বপ্নে আপনার বউয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হসে। এখন আপনি বলেন তো বউ কি আপনার একলার থাকলো না সগলির হয়ে গেল? কথা না কেন? তা আপনার বউ কি আপনি একলা খাবেন না বাইটে খাবেন? যদি যদি একলাই খাবার চান, মানে একলাই যদি ভোগ করতে চান, তাহলে প্রত্যেকটা নারীকে পর্দার ভিতরে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দার মধ্যে যেগুলো থাকে তাদের দাম বেশি না কম? আচ্ছা, আপনাকে এলাকার কোনো কলেজ মাঠে যদি মাইকিং করে যে আমাদের এই নওগাঁ কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা ছাগলের প্রদর্শনী হবে, এই মাইকিং শুনবে আর জনগণ কি রাগ করবি না খুশি হবে? কেরে ছাগল দেখার জন্য কলেজে যাওয়া লাগবে? আমার এলাকার রাস্তাঘাটে কত ছাগল ভ্যা করতেছে। যদি বলে একটা হরিণকে দেখানো হবে, একটা হরিণের প্রদর্শনী হবে, তখন আপনারা বলবেন চলো যাই, হরিণ আমরা কোনোদিন দেখিনি। কারণ হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, এই জন্যে পর্দা। হরিণ দেখার জন্য সকলে যায়, আর বকরি যেটি সেটি ঘরে। যত গোপনে থাকবে তত তার দাম বাড়বে না কমবে? আপনারা মা ফাতেমার নাম জোহরা ডিগ্রি কেন হলো? জোহরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, এই ডিগ্রি হওয়ার পিছনে কারণ কি? তিনি পর্দার ভিতরে ছিলেন, পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পর স্বামীর কাছে ওসিয়ত করলো, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা ওসিয়ত আপনাকে পালন করতে হবে। 1 নম্বর ওসিয়ত হলো, মায়েরা শোনেন, আপনারা তো শোনার জন্য বসে আছেন, শোনেন। 1 নম্বর ওসিয়ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর ওসিয়ত হলো আপনি আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গভীর রাত্রে দাফন করবেন। কারণ সারা জীবন পর্দার মধ্যে থাকছি, দিনের আলোতে দাফন করলে ফাতেমার দেহ কত বড়, ফাতেমার লাশ কত বড়, এটা দুনিয়ার মানুষ দেখতে পারে কাফনের উপর দিয়া। তাই মেহেরবানি করে আমার লাশটা গভীর রাত্রে আপনি দাফন করবেন। আলী কান্দিয়ারা বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ,
আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কয় না রে, আপনাকে ওয়াজ হচ্ছে, কথা কন না কেন? হ্যাঁ, সারা জীবন বেপরদায় ঘুরছে, মরার পরে 5 কাপড় দিছে, খালি 5 কাপড়, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। মেয়ে মানুষের লাশ চাদর দিয়ে ঢাকে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ আল্লাহ, আচ্ছা এই মেয়ে যখন জীবিত ছিল তখন বেপরদা হয়ে গোটা চক তার ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে তার লাশ আবার এই চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না, মরার পরে। মায়েরা শোনেন, মরার পরে যদি 5 কাপড় দেওয়া লাগে তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগবে আপনাকে চিন্তা করা লাগবে। কি কোন চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে লাশ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ, এর হাদিসে রাসূল বলেছেন কোনোদিন বলা যাবে না মেয়ে মানুষের লাশ নিয়ে মেয়েটা কেমন ছিল, মেয়েটা কেমন ছিল, এটা বলা জায়েজ নাই। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকের কাছে জানবেন কেন? মেয়েটা কেমন ছিল, আর স্বামী বেঁচে থাকলে স্বামীর কাছে যান, স্বামীকে যা বলেন যে আপনার বউটা কেমন ছিল। বউ যদি কয়, স্বামী যদি কয় হা, যদি খালি কয় আহা, বুঝবেন হামনিয়াস ফালাছে, অকজলে থুয়ে গেছে। জোরে কোন কথা ঠিক। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আবু যর কবর খুঁড়তে গিয়ে পড়ে চলে গেছে। বাকি কবর খোঁড়ার পরে ফাতেমাকে কবরের মধ্যে নামায় দিয়ে কবরে মাটি দেওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, এত খুশি গো আল্লাহ, না খাইতে খাইতে চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকে বলি ফাতেমা আজও তোমার খাবার ব্যবস্থা করা গেল না। ফাতেমা বলে স্বামী গো রোজা আছি, কোনো টেনশন করবেন না। আমি তাকাই দেখি আমার ফাতেমার চোখের নিচের কালি মনে হয় আল্লাহ তাআলা জান্নাতের সুরমা পরাইয়া দিছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, স্বামী হয়ে বউয়ের জন্য দোয়া করে। যেই মাত্র তাকাইছে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী চিল্লায় বলে আল্লাহ এই মাত্র ফাতেমাকে দাফন করলাম, ফাতেমার কবর কোন জায়গায়, ফাতেমার কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতে চালি রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা ছাড়া উপায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের সময় বসেন, বসেন, একটু বসেন আপনারা। মোনাজাত আর কেউ নড়বেন না। প্রথম মাহফিল, এলাকার প্রথম মাহফিল, আমরা মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। বহু বিপদ আপদ মুসিবত আমাদের আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, সব থেকে আল্লাহ যেন হেফাজত করে। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে একটা প্রশ্ন করছে ভাই, শোনেন, এই প্রশ্ন কি কোনো এক ব্যক্তির না সবার? কি বুঝলেন? না না না, এই প্রশ্নটা দিছে একজন। আমি কইলাম এক ব্যক্তির না সবার, আপনার কোন সবার? কারণ কতকগুলা প্রশ্ন থাকে ব্যক্তিগত, কতকগুলা প্রশ্ন থাকে সমষ্টিগত। এটা যদি কোনো ব্যক্তির প্রশ্ন হয় তাহলে ঘরের মধ্যে গিয়ে আমার কাছ থেকে শুনতে পারেন। আর যদি আপনাদের সকলের প্রশ্ন হয় তাহলে এখানে বলতে হবে। আমি আগে প্রশ্নটা বলি, আগে বলা লাগবে না? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? এটা 1 নম্বর।
আর 2 নম্বর প্রশ্ন হলো মিলাদ কিয়াম করা যাবে কি না। এই 2টা প্রশ্ন। শালকা মানে না, দুটো প্রশ্নই বলে শালকা। শোনেন 1 নম্বর প্রশ্নের উত্তর হলো জামাতে নামাজ পড়া। আপনি বলতেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কেন? অবশ্যই যাবে। আপনি যদি অসুস্থ মানুষ হন, আপনি বাড়িতে চেয়ারে বসে একা একা নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? আপনি যদি রুকু সেজদা এগুলো করতে না পারেন, এগুলো করতে অপারগ হন, তাহলে আপনি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু মসজিদের মধ্যে চেয়ার, নামাজ তো দূরের কথা, চেয়ার ঢুকানোই জায়েজ নাই। মানে চেয়ারে বসে নামাজ তো দূরের কথা, কারণ চেয়ার ঢুকলি গোটা মসজিদ কমিটিকে আল্লাহ ধরবি। খালি ওই চেয়ার আল্লাহ ধরবি না, গোটা মসজিদ কমিটিকে আল্লাহ ধরে কবে এই তোরা কি কোরআন জানিস না? কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। এখন শোনেন ভাই, শোনেন, জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়। অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়তে হবে এইরকম ইসলাম চাপ দেয়নি। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? এখন আছে না নাই? সরকার কিন্তু জানে যে এই বয়সে এক চাকরির তুলে ওর চোখের জ্যোতি কমে গেছে, ওর হাত মাঝে মধ্যে কাঁপে, মাজা ধরে গেছে, আর কষ্ট করে চাকরি করা লাগবে না। যৌবন সরকারক দেওয়ার কারণে বুড়া বয়সে ও বসে থাকে পেনশন খিলামো। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরেছে, যৌবনে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন সরকারের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? খবরদার ভাইজান, চেয়ারে নামাজ পড়বেন না মসজিদে। কি জন্য? কারণ মসজিদে আল্লাহ রাসূল আকামত যতক্ষণ শেষ না হয়েছে, রাসূল কেবলামুখী হয় নাই। রাসূল কিন্তু কেবলামুখী হয় নাই। রাসূল ইমামতি মেহরাবের মধ্যে দাঁড়াইছে, মুয়াজ্জিন বেলাল আকামত দিচ্ছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, তারপরে রাসূল কেবলামুখী হয় নাই। রাসূল বলেছেন কাতার সোজা করো। কাতার কি করো? কাতার সোজা করো, ফাঁক ফাঁক বন্ধ করো। ওই যে ফাঁক দেখা যাচ্ছে, ওই ফাঁকের মধ্যে দিয়ে বকরির বাচ্চার মতন শয়তান ঢুকতেছে। বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাচ্ছে। তার মানে বোঝা গেল কাতারে কোনো ফাঁক রাখা যাবে না, কাতার বেঁকা করা যাবে না। কাতার সোজা করতে গেলে শোনেন, এই উত্তর হচ্ছে এইদিকে, অন্য কোন মন দেন না। আবার আলাদা বুঝলে বাড়ির যে কবিন যে হুজুর ইটা হয়ে গেল, বোঝা লাগবে। তো এখন ব্যাপার হলো যে আপনি কাতার সোজা করতে গেলে পায়ের আগা দিয়ে করবেন না গোড়া দিয়ে করবেন? কথা কয় না। আগা দিয়ে করলে হবে না। কারু পাও 6 ইঞ্চি, কারু পাও 7 ইঞ্চি, কারু পাও 8 ইঞ্চি। জোরে কোন কথা ঠিক কিনা? তো তাহলে সব যদি আগা দিয়ে করেন তাহলে তো পিছন দিকে দেখা হয়ে যাবে। এই জন্যে যত পাও ছোট বড় হোক, গোড়ালি সোজা করা লাগবে, গোড়ালি। তো যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, ওর পায়ের গোড়ালি কোথায়? তো তাহলে কি কাতার সোজা হলো? আর সামনে কাতারে ফাঁক থুইয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে? নানাবিধ মসলার কারণে বাংলাদেশের সমস্ত আলেম একমত পোষণ করেছে, চেয়ারে বসে মসজিদে জামাতে নামাজ হবে। এখন মিলাদ কি হবে কথা শোনে। মিলাদ মানে কি? আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ বলা হয়। তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? এখন যাবে না? নবী দুনিয়াতে এসেছেন, আইসেন, মা আমেনা বলতেছে আমার গর্ভে সন্তান ছিল, আমি বুঝতেই পারি নাই। আমার সন্তান যখন প্রসব হলো আমি জানতেই পারি নাই, আমার কোনো কষ্ট হয় নাই। মানে সন্তান পেটে আসার পরে মা যে কি কষ্ট, কষ্টের একটা গান আছে না নাই? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা,
কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমিনা বলতেছে এই কষ্ট আমি পাই নাই। হালিমাতুস সাদিয়া বলে ওই ছোট্ট নবীকে গাধায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল গাধা সবল হয়ে গেল। ওই নবীকে যখন স্তনে লাগাইছি, আমার জান কনের দুধ পান করেছে, বাম স্তনে মুখ লাগাতে পারি নাই, কারণ আমার একটা সন্তান ছিল। ওই সন্তানের জন্যে ওই ছোট্ট মানুষটা ইনসাফ করে দিল। ওই বাচ্চা আমার ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ঘরে বরকতে পরিপূর্ণ করে দিল। এইরকম নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যায় আছে না নাই? এখন লেখছেন কিয়াম। কিয়াম কিয়াম মানে কি? দাঁড়ান। তো আপনারা নবীকে সালাম দিবেন, বসে দিবেন না খাড়া হয়ে দিবেন, এটা আপনাকে অন্তরের ব্যাপার। মন চাইলে বসে দেন, মন চাইলে খাড়া হয়ে দেন, কিন্তু নবীকে হাজের নাজের জানবেন না যে আমি এটি কিয়াম করতেছি, নবী হাজির হয়ে গেছে, এটা জানা হলো শিরকি। একমাত্র হাজের নাজের আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এছাড়া নবী হাজের নাজের না। নবীর মহব্বতে আমার মন চাইলে আমি দাঁড়িয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে তো, দিবেন সালাম, বসে দিবেন। এই নিয়ে এগুলো মোস্তাহাব জিনিস, এগুলো ফরজ ওয়াজিব কিছু না। এইগুলা নিয়ে তর্কাতর্কি, এইগুলা নিয়ে পিটাপিটি, এইগুলা নিয়ে হিংসা করা আমাদের উচিত নয়। মহব্বত, যার যেমন মহব্বত তাই তেমন করবেন, অসুবিধা কি? কিন্তু খবরদার যে এইরকম অনেকে কিয়াম করে যে আমরা কিয়াম করতেছি, নবী এসে হাজির হচ্ছে। অনেক জায়গায় দেখা যায়, শুনেছে যে চেয়ার থই, কি জন্য চেয়ার থুছে? বলে ওই চেয়ারে নবী বসবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীর মহব্বত সব জায়গায় হাজির। নবীর মহব্বত আমাদের কলজাত আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু সশরীরে নবী শুয়ে আছেন সোনার মোদি। কথা কয় না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা গান বাবা, গুনাহ হবি না রে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি। আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনায় আছে। যদি আপনি যাবার না পারেন, এখানে দরুদ শরীফ পড়েন, নবীর সালাম দেন। একদল ফেরেশতা আছে, তারা আপনার দরুদ ও সালাম রাসূলের রওজা মুবারকে আপনার নামে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। ডাক্তার সাহেব তো চলে গেছে মনে হয়, খালি আপনি আছেন তো কিছু কবেন ভাই? কোনোদিনই কিছু কয় না। আমি ওনারা যখন দাওয়াত দিবার গেছে, আমাকে যখন দাওয়াত দিবার গেছে, তখন আমি বললাম ভাই ডাক্তার আমার মহব্বতের কলিজার মানুষ আলহাজ আব্দুল মালিক সাহেবকে দাওয়াত দিবেন। ওই কমিটির লোককে বললাম ওনাকে দাওয়াত দিবেন। বলিনি আমি? বলেছি ওনাকে দাওয়াত দিবেন, কারণ উনি আমার যতগুলো মাহফিল এই এলাকায় করি, মঞ্চে বসে থাকে, ভাই আমার শেষ পর্যন্ত থাকে, অত্যন্ত মহব্বত করে। ভাই শুধু এখানে দান করে তা না, আমার যে একটা ইতিমখানা মাদ্রাসা আছে ওখানে উনি লক্ষ লক্ষ টাকা দান করছেন। আল্লাহ তাকে এত দান করার সম্পদ দিয়েছেন, আল্লাহ তাকে আরও দান করার তৌফিক দেন। এরকম সভাপতি থাকে অনেক জায়গায়, প্রধান সভাপতি থাকে, কিন্তু মাইকে কিছু কয় না, কয় ওগুলা দরকার নাই, খালি দোয়া করে দেন। তা আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করো। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনসুর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া, টাকা পয়সা দিয়া সর্বাত্মকভাবে যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে, করলো, করবে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করো। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। আল্লাহ খাস করে আমার আব্দুল মালিক ভাই মঞ্চে উপবিষ্ট হাত তুলেছে, তার বড় ভাই আব্দুল খালেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল। আহারে, শ্লোকটার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও মাবুদ। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, যেই যুবকরা মাদ্রাসা দেখাশোনা করে আল্লাহ তাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় জায়গিরদার যারা ছাত্রদেরকে খাওয়া দাওয়া করায় আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় বসে ওয়াজ শুনেছে, দানও করেছে। আবিদা সালিহা পর্দা নিশি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই চকতাতারু আশেপাশ থেকে যারা এসেছে প্রত্যেক এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি আমার রফিক ভাইকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সুধীজনকে কবুল করো। অনেক মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী হয়েছে। আসসালামু আলাইকুম। না নিচে নামাই এত ওজন দেখলেন মুখ কোনটা কোনটা মাইক, তোর মাইক কোনটা, তো মাইক চেনা করলেন কোনটা কোনটা মাইক, এই দুটা। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা দাঁড়িয়ে আছেন বসেন, জমে জমে বসেন, আর ফাঁকা লাগবে না, কারণ করোনা কমে গেছে। হ্যাঁ, জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রোজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرق حب محمد
মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ, बलागल उला बिकमालिही, कशफद दुजा बेजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকতাতারু দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 17তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সহ সভাপতির আসনে যিনাদেরকে কবুল করেছেন,
আমি সকল সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের নওগাঁ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আমার ভাই রফিকুল ইসলাম রফিক, এছাড়াও উপজেলার সম্মানিত ভাই চেয়ারম্যান সহ যেনারা সুধীজন মঞ্চ উপবিষ্ট আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মাহাব্বত, সুবহানাল্লাহ বলেন, কলিজার ভিতরে ধারণ করে, কোনো বক্তার আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে, জিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, এই সকল জান্নাতি মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার নিয়ত করেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে মাঝখানে মহামারী করোনার পরে আবার আপনাদের সামনে আমার দেখা হলো। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় মাইকের সাউন্ডটা চঞ্চন যেন না করে, সাউন্ড কম থাকা ভালো, কিন্তু বেশি দিয়ে যদি চঞ্চন করে অসুবিধা। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশ, আমি গতকাল নীলফামারে মাহফিল করতে গেছিলাম, এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, খালি হইচই আর হইচই। ওয়াজ যখন শুরু করছে এক আধ ঘন্টা পর হঠাৎ এমন বৃষ্টি, এই যে ভিডিও ম্যানেরা খুব বিপদে পড়ছিল গত রাত্রে। আমার ভাই চেয়ারম্যান ভাই একটা কথা বললেন, কাট পিস। আসলে আমি আমার কথা এটা বলতেছি না, এই মিডিয়া হওয়াতে বক্তাকে ওয়াজ রেকর্ড করার কারণে এখন কিন্তু গান বাজনা মানুষ কম শোনে, জোরে কোন ঠিক কিনা? যার প্রমাণ হলো, আমার কাছে একটা শিল্পী খুবই পছন্দ, নাম হলো মনির খান। যারা বলেন নাম কি? তো মনির খানের একটা গান 1 বছর আগে ছাড়ছে, ভিউ হয়েছে মাত্র 3 লক্ষ। কয় লক্ষ? আর মাত্র 3 মাস আগে আমার একটা ওয়াজ ছাড়ছে, ভিউ হয়েছে 40 লাখ। আমি তখন চিন্তা করলাম যে এই মিডিয়ার কারণে মানুষ আর গান বাজনা মনে হয় শোনে না, এখন ওয়াজই শোনে। কিন্তু এই কাট পিস, এটা তো আমি বুঝলাম না। তবে আমি দেখলাম একদিন আমার একটা ওয়াজে কে যেন এই মিডিয়ার মধ্যে লিখে দিচ্ছে যে মমতা আজকে খারাপ আস। হ্যাঁ, এটা চরম খারাপ কথা। খারাপ না যে বাংলাদেশের একজন শিল্পী মমতাজকে বজরুশিদ খাড়া বাঁশ দিল। বাঁশ দেওয়া মানে কি? তো এই ধরনের কোনো কিছু যেন আপনারা না করেন। হ্যাঁ, আপনারা করবেন না। তো যে আল্লাহ তাআলা এই করোনা মহামারীর পরে, আমার ভাই বললেন যে 20,000 মরেছে, আসলে 20,000 না, 26,000-এর উপরে হ্যাঁ মানুষ মারা গিয়েছে করোনা মহামারীতে। তো এরপরে বর্তমান বাংলাদেশের পরিবেশ ভালো। এই রমজান মাসেই আমাদের এলাকার এক চৌকিদার মাইকিং শুরু করে দিল, 5 ওয়াক্তে 5 জন হ্যাঁ মাইকিং করতেছে, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন, এর বেশি মসজিদে প্রবেশ করা যাবে না।
যারা মসজিদে প্রবেশ করবেন 1.5 ফুট ফাঁক ফাঁক দাঁড়াতে হবে। আপনারা বলেন তো পরিবেশ তখন কেমন ছিল? ভালো না খারাপ? আজকে যে পরিবেশে আপনারা বসে আছেন গায়ের সঙ্গে গা লাগায়া, যদি করোনা মহামারী থাকতো এই মাহফিলের অনুমতি পেতেন? যদিও পেতেন তাহলে বলা লাগতো যে 2 হাত পর পর, জোরে কোন ঠিক কিনা? তো এইরকম একটা বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এই জন্য খুশি না বেজার? জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? কেন করলাম? ভালো থাকার জন্য। আল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশ হলো সবচাইতে ভদ্র সভ্য মিলেমিশে থাকার দেশ, জোরে কোন ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো সংঘাত নাই, ঠিক? আসলেই ঠিক। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা হলে আপনারা সাম্প্রদায়িক বলতে পারে, কিন্তু আল্লাহ যখন বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্যে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানে আপনারা চলে গেলে মাহফিলটা খুব একটা এই চেয়ারগুলো পুরা করেন। যারা পিছনে আছেন তারা সামনে এসে বসে। আমি একটা জিনিস বুঝলাম না যে আগামী কয় তারিখে ভোট? 11ই নভেম্বর আপনাদের ইউনিয়নের ভোট, ঠিক না? তো এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান? হ্যাঁ, আচ্ছা। তো আপনার দোয়াস আছেন? দোয়াস আছেন? খালি খালি চাইলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক। মুস্তাক আহমেদ রাজা, সাবেক চেয়ারম্যান, উনি আছে। আচ্ছা ঠিক আছে। আমি এটা সম্ভবত 11 তারিখ রায়গঞ্জে একটা মাহফিল করতে গেছিলাম। রায়গঞ্জে এই মাসেরই 11 তারিখ। ওখানেও ভোট 12 তারিখে, নভেম্বরের 12 তারিখে, 11 তারিখে ভোট ওখানে। তো এই মাদ্রাসার মাহফিল, এই মেম্বার চেয়ারম্যান যে টাকা দিছে 1 বছর মাদ্রাসা চলবে। একটা মেম্বার 2000, একটা চেয়ারম্যান 5000। কিন্তু আজকে তো এরকম কিছু টেবিলে দেখলাম না। সব মুখে মুখে বলে গেল দোয়া লাগবে, দোয়া ছাড়া কাম হবে। কারণ দোয়া ছাড়া কাম হবে? কাম হবে না। এই জন্য যে সবাই এখন যদি হাল ধরে চলে যায় তো তাহলে তো বিপদ। যাক আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। যদিও আমাদের বাংলাদেশের কেউ হনুমানের পায়ের উপরে কোরআন রেখেছে, কিন্তু তারপরেও কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনারা সেই পবিত্র কোরআনের আলোকে আলোচনা শোনার নিয়তে একেবারে আরামের বাড়িঘর বাদ দিয়ে মাটির উপরে বসে আছেন। আমি সেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বাংলাদেশের পরিবেশকে সামনে নিয়ে
আমি আপনাদের সামনে আলোচনা করব এই কোরআনের আয়াতের আলোকে। কি কোন শোনার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আমরা ছোটবেলায় শুনেছি যে এক বক্তা মাঘ মাসে ওয়াজ করেছে, মেয়ে মানুষের কাপড়ের খেতা দিয়ে পুরুষ মানুষ গায়ে দেওয়া যাবে না। ওয়াজটা করছে কোন মাসে? মাঘ মাসে। এখন বক্তা ওয়াজ করে বাড়ি যে শোবার চাই, কিন্তু মেয়ে মানুষের কাপড়ের খেতা ছাড়া কোনো খেতাই নেই। তো এখন বক্তা বলতেছে কি ব্যাপার, শীতের মধ্যে মরবো নাকি, একটা কিছু দেও। বলে আমার বাড়িতে যা আছে সব তো মেয়ে মানুষের পুরানা শাড়ি দিয়ে খেতা। আপনি না বললেন মেয়ে মানুষের খেতা গায়ে দেওয়া যাবে না? সাইড থেকে একজন বলতেছে মাঘ মাসের ওয়াজ, মানে এটা হলো চৈত্র মাসের ওয়াজ, আর আপনি করছেন মাঘ মাসের। তো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, সেই পরিবেশকে সামনে নিয়ে কোরআনে কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন ওল্ড মডেল কোনো কিতাব না যে ওই সময়কার কিতাব এই সময়ে চলবে না, তা না। কোরআন হলো অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআন পেয়েছেন নির্ভেজাল, এজন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। আমরা এই কারণেই বেশি বেশি প্রশংসা করব। এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল বোঝেন? বোঝেন আপনারা? অনেক লোকেরা আরবি মাসের নামই জানে না। রবিউল আউয়াল মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং এই রবিউল আউয়াল মাসেই রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে নবীকে আমরা পেয়েছি, যে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? এই জন্য সকলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে। অনেকে বলেছে হুজুর মা বোনদের জন্য ওয়াজ করবেন। আগে ওয়াজ করতাম, মা বোনেরা স্টার জলসা জি বাংলা দেখে, বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। মোটামুটি আমার মা বোনেরা ভালো আছে। জোরে গান ঠিক কিনা? হ্যাঁ। কি আবার কি আবার চালু? আজ থেকেই বলে আবার চালু হবে। কি করে? হ্যাঁ, আমার সম্মানিত মা বোনেরা ভালো হলে পুরুষ মানুষেরা ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু মা। জোরে কারণ ঠিক কিনা? মায়ের জাত না? হ্যাঁ। আসুন, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আগে শাব্দিক অর্থ শোনেন। আত্তাকুল্লাহ, ভয় করো কার? আরো জোরে বলেন। গত 1.5 বছর মানুষ কিন্তু আল্লাহর চাইতে করোনার ভয় বেশি করছে। এখন ঠিক কিনা? করোনার ভয় কম না বেশি? হায় হায় ভয়। 2 জায়গায় বেশি ভয়। একটা হলো মসজিদে, আর একটা হলো কোরআনের মাহফিলে। অনেকের ধারণা এই 2 জায়গায় করোনা ঘুরে বেড়ায়, কিন্তু আমার মনে হয় করোনা এটা কোনো মানুষের তৈরি করা বিষয় না, এটা হলো আল্লাহর পাঠানো একটা গজব। জোরে বলেন ঠিক? এখানে ডাক্তার সাহেব আছে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। অনেকে বলে করোনা ছোঁয়াচারক, যার ভয়ে করোনায় বাপ মরছে, ছেলেরা পর্যন্ত যায় নাই, বউ পর্যন্ত যায় নাই রে, ওই স্পর্শ করে আমিও করোনায় মরবো নাকি? আপনারা বলেন করোনা যদি ছোঁয়াচা রোগ হয়, তাহলে সর্বপ্রথম পৃথিবীতে যার করোনা হয়েছে সেই করোনাটা কি ছোঁয়াচা? এই কথা কয় না কেন? সেটা কে দিছে? তার মানে বোঝা গেল রোগ ব্যাধি ব্যারাম এগুলো সব তার কাছ থেকে আসে। আবার ভালো করে কে? তবে কিছু সতর্কতা, কিছু নিয়ম। যেরকম আমার এখানে উপজেলা ভাই চেয়ারম্যান ভাই মুখে মাস্ক ছিল, আমার মালিক ভাইয়ের মুখে মাস্ক আছে।
এ মাস্ক কিন্তু করোনার জন্য না, মাস্ক হলো রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, যাদের শ্বাসকষ্ট হয় তারা এটা সবসময় ব্যবহার করা দরকার। জোরে কোন ঠিক? হ্যাঁ, সবসময়। অনেকে বলবেন যে হুজুর আগে মাস্ক তো পরে, আমরাও মাস্ক পরে ওয়াজ করছি, আপনারাও মাস্ক পরে ময়দানে আইছেন, আজকে মাস্ক নাই। এই মাস্ক সবসময় আপনারা পরবেন, এতে করে আপনাদের অনেক বেদি ব্যারাম থেকে আল্লাহ হেফাজত করবে। আসুন যে কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো ভয় কার? আসতে বললেন, আরো জোরে বলেন। দুনিয়াতে করোনার ভয়ে মানুষ দূরে যায়, সাপের ভয়ে মানুষ দূরে থাকে, চোর ডাকাতের ভয়ে মানুষ সে রাস্তায় যায় না, কিন্তু আল্লাহর ভয়ে বান্দা আল্লাহ থেকে দূরে থাকে না, বরং আল্লাহর নিকটে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে যত ভালো মানুষ তাকে আমরা কি বলি? আল্লাহর নৈকট্য হাসিল করেছে। নৈকট্য মানে কি? দূরে না কাছে? তাহলে আত্তাকুল্লাহ এইটা যদি আমরা আমল করি, এই আমলে আমরা কি আল্লাহর দূরে যাব না কাছে আসব? আল্লাহর কাছে আসলে কি হয়? এই শোনেন ইমানদারেরা, যারা ইমান নিয়ে এখানে বসে আছেন, আপনাদেরকে আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। মাইক এরকম চ্যান করে ওঠে কেন? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন, ভয় করার মতন ভয় করা লাগবে। দুই একজন ঠিক করছে, বাদ বাকি কয়নি। এরপরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমরা যারা এখানে জীবিত আছি সবাই মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? কিন্তু আমরা যখন মরব তখন মুসলমান হয়ে মরতে পারবো এ গ্যারান্টি কি আমাদের আছে? না বললে হবে না তো। মুসলমান হয়ে বাইসে কোনো লাভ নাই, মুসলমান হয়ে মরা লাগবে, সেই কথা আল্লাহ কোরআনে বলেছে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? আমাদের কি কাজ করতে হবে? সে কাজগুলো আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনবেন না? আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, সামিনা অতা আয়না, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। এখানে অতিথিদের মধ্যে একজন বলল যে যারা যারা ঈশার নামাজ পড়েন নাই, যারা যারা ঈশার নামাজ পড়েন নাই নামাজ পড়ে আসেন। আপনারা একটা লোক ওঠেন নাই, তার মানে আপনারা সবাই ঈশার নামাজ পড়ছেন। কি বুঝলেন? সবাই কি ঈশার নামাজ পড়েছেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ পড়ে না থাকেন, যদি কেউ পড়ে না থাকেন, আপনি তওবা করেন যে আল্লাহ পড়িনি, ফজর থেকে পড়ব, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কর না গে। কারণ নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো যদি আপনারা সঠিকভাবে আমল না করেন, তওবা করার পরে আল্লাহ তাআলা ওগুলো সব মাফ করে দেবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু পাপ আছে যেগুলা তওবা করার পরেও আল্লাহ মাফ করবে না। আপনারা বলেন তো এরকম একটা পাপের নাম আপনারা জানেন যে পাপ করলে তওবা করলেও আল্লাহ মাফ করবে না? আরে শিরক তো মাফ করবে। আমি দুটা কথা বলি, একটা হলো সুদ খাওয়া আর একটা হলো ঘুষ খাওয়া। এই দুই খাওয়া তওবা করার পরেও আল্লাহ মাফ করবে না। কেন করবে না? কাছ থেকে সুদের টাকা নিছে, তাদের কাছে টাকা ফেরত দিয়া তাদের হাত পাও ধরা মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আপনি যতই তওবা করেন, যারা সুদ খাচ্ছেন তারা বেশক জাহান্নামে যাবেন, জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই।
আর একটা হলো ঘুষ খাওয়া। জোরে কোন কি খাওয়া? আমাদের বাংলাদেশে এই দুটা কম না বেশি? হ্যাঁ, আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলতে পারবে না, কারণ তিনটা তসবিহ, শোনেন মনোযোগ দেয়া, তিনটা তসবিহ যখন কোনো বান্দা অনায়াসে নিজের জবান থেকে উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলেন সে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। দুইটা তসবিহ মানুষ অনায়াসে উচ্চারণ করে। একটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এই দুইটা তসবিহ কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহু আকবার এইটা বললে সবচাইতে বেজার হয় কে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, যেই দলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মিছিল করতে করতে ওই দলের কর্মী একবার আল্লাহু আকবার কয়, সাথে সাথে আর কর্মীর থেকে নাম কেটে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত শেষ করব, ওই মুহূর্তে যাদের মুখে আল্লাহু আকবার শব্দ আসবে না, বুঝবেন আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে বাধা দেয় কোন জায়গা? খালি আল্লাহু আকবার স্লোগান মুয়াজ্জিনেরা দেয়, আর কেউ দেয় না। এই সব কয়টা মুয়াজ্জিন মসজিদ বাদ দিয়ে যদি একবার তাজের মোড়, এই তাজের মোড় আছে না নাই, নওগাঁ জেলার সব মুয়াজ্জিন তাজের মোড় যে আল্লাহু আকবার কয়ে যদি একবার শুরু করে, সব পুলিশ দৌড়ে এসে ধরবি। জোরে কোন কথা ঠিক কি না? কে রে তোরা ভিন্ন ভিন্ন আল্লাহু আকবার কয়, একত্র হোস কেন? মানে আপনি ভিন্ন ভিন্ন হয়ে আল্লাহু আকবার কোনো অসুবিধা নেই, কিন্তু একত্র হয়ে আল্লাহু আকবার কইলে শয়তানের কলজাত আগুন ধরে। জোরে কোন কথা ঠিক কি না? তো যখনই কোরআনের আয়াত শেষ করব, বলা লাগবে আপনারা আপন ইচ্ছাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে বিশ্বাস করা, ঈমান সম্পর্কে আলোচনা। রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তিনটা কথা রাসূল বললেন। সাহাবীরা বললেন হুজুর ঈমান সম্পর্কে আমাদের একটু বুঝেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। স্বাধীনতার যুদ্ধে অনেক হিন্দুরা এই কলমা পড়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? পড়েনি? পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ বিলকুল ঠিক হয়, ঠিক হয়। দেশ যখন স্বাধীন হলো আর কলমা আছে, তার মানে কি খালি মুখে মুখে পড়ছে? আমরা শুধু মুখে বললে হবে না, এটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। বর্তমান বাংলাদেশের মুসলমানের কলিজা থেকে ঈমানকে সরানোর জন্যে কঠিন একটা ষড়যন্ত্র চলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে তাকবীর দিল, এই যে ফেসটা একটা তাকবীর দিল, আর আপনারা আস্তে আস্তে বললেন শয়তান সাইডে হাসতেছে আর বলতেছে তুই যতই তাকবীর দে ওরা আমার দল করে, লাভ হবে না। এ ভাই, এরকম ফেসটা তাকবীর আপনিও দেন না, এর কে ওয়াজ শোনা ব্যাঘাত করার না, আগে হোক, কামটা হোক, শুরু হোক। তাহলে কি বুঝলেন? এক নম্বর হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এইটাকে সেট করে নেওয়া। আর 3 নম্বর হলো এই কলেমা অনুযায়ী আমল করা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি?
কে বন্ধ করছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা ঘামতে পারলে আমিও ঘামবো, অসুবিধা কি, দরকার নাই। এই শোনেন, আহারে এমনি তো 1.5 বছর পরে ওয়াজ পাচ্ছেন, তো আর হয়েছে না, কোনো কিছু না। আসেন, ইমানের উপর কথা হচ্ছে। ইমান যদি না থাকে আপনার যতই থাক, কাম হবে? কাম হবে? এর আগে আপনাদেরকে আমি শুনাইছি 3 জন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল, কিন্তু ইমান না থাকার কারণে তারা জাহান্নামে গেল। তার মধ্যে 1 নম্বর হলো নবীর চাচা আবু তালেব। এত ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না যে নবীকে কলিজায় বরণ করে নিছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বেঈমান হওয়ার কারণে কোথায় গেছে? হ্যাঁ। 2 নম্বর হলো বাদশাহ নওশেরওয়ান, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। 3 নম্বর হলো দাতা হাতেম তাই, এত বড় দানবীর কেউ ছিল না, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। তার মানে বোঝা গেল, আপনি যতই ভালো কাজ করেন, যতই দান সদকা করেন, কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে ঈমানটা আছে কিনা। হ্যাঁ, এই জন্য আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরাল আছেন, আপনাদেরও ঈমানটাকে ঠিক রাখতে হবে। কারণ মেয়ে মানুষেরা ঈমান বোঝেই না, পুরুষেরা তাও মোটামুটি বোঝে, কিন্তু মেয়েরা এগুলো বোঝে না। অনেক পুরুষ মানুষকে মেয়েরা বেঈমান করতেছে। কিভাবে করতেছে আমার আলোচনার ভিতর দিয়ে বুঝতে পারবেন। তাহলে ঈমান কি? এখানে আঙ্গুলের দিকে তাকান, কয়টা? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এইটাকে জায়গা দিতে হবে। যতই পিটন হোক, অসুবিধা আছে নাকি? কি করবেন? হরে রাম, হরে কৃষ্ণ। ইউটিউবে দেখেন নাই, ভারতের এক মুসলমান, হিন্দুরা বুকের ওপর চড়ে বলতেছে, হরে রাম হরে কৃষ্ণ না বলা পর্যন্ত তো ছাড়বো না। ও চিল্লায় বলতেছে, মরে যাব কিন্তু আমার আল্লাহকে কলিজা থেকে বের করব না। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। আপনারা বলেন, আপনারা বলেন, পারছে? আপনার ইউটিউবে দেখেন নাই, তাকে শেষ মতো টুকরা টুকরা করছে, কিন্তু এরপরেও এই ভিতরের ঈমানটা বের করতে পারেনি। আর আমরা তো মাঝে মধ্যে কই আল্লাহ লাগে, হিল্লাও লাগে, আল্লাহ লাগে, হিল্লাও লাগে, খালি আল্লাহ দিয়ে হয়। আর আমার বউ তো আরো বেশি। মেয়ে মানুষের ঈমান যে কমজোরি, তারপরও মানে আমি আপনার বউ দিয়ে না দিয়ে আমার বউ দিয়ে দিচ্ছি। আজকে নওগাঁ ওয়াজ করতে আসতেছি, বউ কিন্তু আগে আমাকে সতর্ক করে দিল, যাচ্ছেন তো ওয়াজ করবার, দেখে শুনে ওয়াজ করবেন, আগে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে চারিদিকে দেখবেন। দেখবেন না পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারের কোনো নেতা মঞ্চে আছে কিনা, কোনো ক্যাডার আশেপাশে ঘুরতেছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম দেখলে আমি কি হলো? এগুলা যদি থাকে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এগুলা যদি থাকে, আপনি তেলতেলা ওয়াজ করবেন যেন না ধরা পড়েন। মানে ওয়াজ করে আপনি যেন সরাসরি বাড়িতে আসতে পারেন, এই জন্য আপনার ওয়াজের নাম হবে তেলতেলা। আমি আমার বউয়ের কপালে চুমা দিলাম, বউ বলতেছে চুমা খাইলেন কেন? আমি কইলাম পুলিশ আমাকে ধরবে, এই জন্য তুই দেখে শুনে ওয়াজ করতে বলিস, কিন্তু তুই কি জানিস রাস্তার মধ্যে আমাকে আজরাইল ধরতে পারে। এর আগে কয়েকবার পুলিশ ধরছে, ধরার পরে কিন্তু আমাকে ছাইড়া দিছে। এখন বলো, আজরাইল যদি ধরে তাহলে কি আমাকে ছাড়বে? আর বউ বলতেছে আমি তো জীবনে আজরাইল ধরার চিন্তা করিনি। একমাত্র বেঈমান যারা, তারাই শুধু পুলিশ ধরার, র্যাব ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা করবে না। জোরে কোন কথা দেখতে আমার আপনার কলিজার মধ্যে আজরাইল ধরার চিন্তা থাকলে অন্য কোনো ধরা আসতেই পারে না। চিন্তা করছেন কে ধরবে?
খালি চারিদিকে তাকান, উপর দিকে তো তাকান না। চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা? অন্যায় করে, হেরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা। কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা কোনো দেখার দিকে খেয়াল করবে না। তাদের একটাই বিশ্বাস, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ইমান কারে কয়? একটু মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়ার সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নেই। ঠিক ওই সময় একজন কালো মানুষ নবীর ঘরে হাজির। যে মানুষটির নাম হলো হযরত বেলাল। নাম শুনছেন? এই কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে। হ্যাঁ, কালো মানুষ, একটা গোলাম মানুষ, তারই শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আমি কি আয়াতটা আপনাদের বলবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দুই বাচ্চা এই মাঝখান থেকে উঠলো কেনারা? ছোট মানুষই তো ভালো লাগবে। আপনারা কি মনে করতেছেন মানুষ বুড়া হলে ভালো হবে? বুড়া হলে ভালোর ভান করবে, সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে হজ করে এসে মসজিদ ধরছে। বেলাল কান্দে আর বলে, নবী গো, আপনার কাছে ওয়াদা দিতে পারি, যেই ঈমান মুখে গ্রহণ করেছি সেই ঈমান শুধু মুখের মধ্যে নাই, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। জীবন দিব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু আল্লাহর ঈমান ত্যাগ করব না। হযরত বেলালের জীবনী পড়ে দেখেন, তিনি এত নিকৃষ্ট মানের একজন মানুষ উমায়ের কাছে ছিল যে তাকে উট দুম্বা গাধার ঘরে রাত্রেবেলা থাকতে দিত। বেলাল অনেক দিন তার মুনিবের কাছে রিপোর্ট করেছে যে, মুনিব, উট দুম্বা গাধা সারা রাত পেশাব করে, সেই পেশাবের ভিতরে থাকলে আমার দুর্গন্ধ লাগে, আমার একটু আলাদা থাকার জায়গা দেওয়া যায় না? বেলালের মুনিব বলে, উট দুম্বার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বর্তমানে গোটা বিশ্বে কাফের বেঈমানদের কাছে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু মুসলমানের দাম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? আমাদের বাংলাদেশের একজন লোক মাদ্রাজে চিকিৎসা করতে গেছে, আমার এলাকার, ভারতের মাদ্রাজে। ওখান থেকে ঘুরে এসে বলতেছে, হুজুর, মাদ্রাজের হিন্দুরা আমাদের বলতেছে যে, ভাই, বাংলাদেশের হিন্দুরা তো জামাইয়ের সম্মানে আছে। বাংলাদেশের হিন্দুরা কিসের সম্মানে আছে? জামাইয়ের সম্মান আছে। কিন্তু আপনারা জানেন আপনাদের মুসলমানের ভারতের অবস্থা কি? কি অবস্থা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব বলতেছে, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। বেলাল এখন ঈমান গ্রহণ করার পরে উট দুম্বা গাধার ঘরে ঢুইকা দেখে উট দুম্বা গাধাগুলো দাঁড়িয়ে আছে, কারো নিচে কোনো পেশাব পায়খানার চিহ্ন নেই। কারণ বেলাল গ্রহণ করেছে আল্লাহকে। জোরে গণ কাকে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা হলো আল্লাহ আলাদের কথা। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। কেউ যদি মৌলাকে গ্রহণ করে নেয়, কুল মাখলুক আমার আল্লাহ তখন সব কিছুই তার গোলাম বানায়া দেয়। যার প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কি পারমাণবিক বোমা
সেই রকম অস্ত্র, অথচ তারা আফগানিস্তান ছেড়ে চলে গেল, কারণ তাদের বিশ্বাস হলো যা কিছু করে একমাত্র আল্লাহই করে, আর আমরা যদি আল্লাহর হতে পারি সব কিছু আল্লাহ আমাদের অধীন করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উর্দুম্বা গাধা পেশাব পায়খানা করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ তাআলা উর্দুম্বা গাধারে বলে দিছে যে বেলাল আমাকে গ্রহণ করছে, বেলাল গোয়াল ঘরে একলা থাকবে না, বেলালের সঙ্গে আমি আল্লাহও থাকবো। কারণ ঈমানওয়ালারা একলা থাকে না, ঈমানওয়ালাদের সাথে আল্লাহ থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন, আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে তাহলে কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? পারবে? নমরুদের আগুন আমাদের জাতির পিতার কোনো ক্ষতি করতে পারে না, নীল দরিয়া মুসা নবীরে কোনো কিছু করতে পারে না। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো ঠিকই বলি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। আর আমাদের অন্তরে কত ভয়। বেলাল এখন খুশি হয়ে গেলেন, কারণ সকালবেলায় বেলালের কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু আল্লাহ নিজেই পরিষ্কার করে রাখছে। আর সকালবেলার কোনো কাজ আছে? হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছে তখন 5 ওয়াক্ত নামাজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ কিন্তু অনেক পরে আইছে। যখন নবী মেরাজ করেছেন ওই মেরাজের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। নবী মেরাজ করেছে, আমার এক ভাই বলল 53 বছর বয়সে। আসলে 53 বছর বয়সে নবী মেরাজ করে নাই, নবী মেরাজ করেছে 50 বছর বয়সে। জোরে কোন কত বছর? কথাটা খেয়াল করো, কত বছর? 50 বছর। নবুয়তের 10ম বৎসরে। তাহলে নবুয়ত যদি 40 বছরে পায় আর 10 যোগ দিলে কত হয়? 53 বছরে নবী হিজরত করেছেন। এখন কি করছেন? হিজরত করেছেন। বেলাল দেখতেছে কোনো কাজ নাই, একটাই মাত্র কাজ, সেই কাজটা হলো আল্লাহর জিকির করা। জোরেগণ কি করা? সর্বপ্রথম এই পৃথিবীতে যেই ইবাদত আইছে সেই ইবাদতের নাম হলো জিকির। সুবহানাল্লাহ করেন না কেন? আপনারা বলেন তো, নামাজের দাম বেশি না জিকিরের দাম বেশি? নামাজের দাম বেশি। জিকির সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কিন্তু আল্লাহু আকবার শোনা যায় না কেন? কি বিরক্ত হচ্ছেন? এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি নামাজ পড়ো, এ কথা কোনো জাকাত নাই। বেশি বেশি জাকাত দাও, এ কথা কোনো জাকাত নাই। বেশি বেশি রোজা করো, এই কথা কোনো জাকাত নাই। কারণ রোজার একটা সীমা আছে, নামাজের একটা সীমা আছে, জাকাতের একটা সীমা আছে, কিন্তু জিকিরের কোনো সীমা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তাই বলে আবার এই তাহি পাগলার জিকির না। আমাদের বাংলাদেশে একটা বক্তা আছে না, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ আসতে বলেন কেন? এটা সম্পূর্ণ শিরকি কথা। সম্পূর্ণ কি কথা? কেউ ফিরে না খালি হাতে, একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। কোন খাজা, কোন বাবা, ইমানদাররা বিশ্বাস করেন কিছুই দিতে পারবে না আল্লাহ যদি না দেয়। যার কারণে আমরা নামাজের মধ্যে সবচাইতে বেশি জিকির করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত করি কার? তাহলে দিতে পারে কে? হযরত বেলাল জিকির শুরু করলেন। সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা। লা ইলাহা
হ্যাঁ, জোরে জোরে লা ইলাহা। এক জগ পানির মধ্যে আমার দিকে খেয়াল করেন, ওইটা উপর হয়ে থাকলো, এইটা আবার যায়। এ তো শোনেন, আল্লাহর এই কোরআনের দিকে তাকান তো, তাকান, তাকাচ্ছেন? আল্লাহ এই কোরআনে বলেছে তোমাদের যাবতীয় রোগের ওষুধ হলো কোরআন। সামান্য পেশাব লাগছে, আর পেশাব লাগার কারণে আপনি যদি উঠে যান, কোরআন কিন্তু গর্দ করবে, আপনার পেশাব এমন বেড়ে যাবে যে পেশাবের কারণে বিছনা ভিজে যাবে, বিছনা ভিজে যাবে। আর সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের ইজ্জতে বরকতে ইমানের ওয়াজ শোনার জন্য যারা পেশাবকে দমন করে বসে থাকবেন, আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য ওটা বসে না। হযরত বেলাল এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে আপনারা বলেন তো ওই চিনি আর পানির মধ্যে দেখা যায়? আগে ছিল চিনি আর পানি, কিন্তু এখন দুইটাই একত্র হওয়ার কারণে কেউ বলবে না চিনি, কেউ বলবে না পানি, এর আলাদা একটা নাম হয়ে গেছে। আরো জোরে, যখন কোনো বান্দা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু তার খেয়ালে থাকে না, তখন ওই বান্দা বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহ হয় না, ওই বান্দার নাম হয় আল্লাহওয়ালা। সকালে সূর্য উঠে গেছে, কিন্তু বেলালের গোয়াল ঘরের দরজা খোলে না। অন্যান্য গোলামেরা বেলালের বিরুদ্ধে মুনিবের কাছে নালিশ করতেছে। স্বজাতীয় বিদ্বেষ, স্বজাতীয় একটা বিদ্বেষ আছে না নাই? বক্তা বক্তার শত্রু আছে না নাই? ডাক্তার ডাক্তারের শত্রু আছে না নাই? আপনি খালি এক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে ভুল করবে, আর এক ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন দেখার পরেই বলবে ওটা একটা ডাক্তার হলো। এক বক্তার ওয়াজ আর এক বক্তার কাছে বলেন, ওই খালি মুখ চোখে। তো গোলামের মধ্যে এরকম স্বজাতীয় বিদ্বেষ আছে না নাই? এক গোলাম গিয়ে মুনিবের কাছে নালিশ করতেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। বেলাল এমন ঘুম পাড়তেছে, এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, তারপরে আবার অভিযোগ। আপনারা বলেন তো, এমনি তো দেখতে পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ হলে অবস্থাটা কি হবে? এমনি তো বাতিল শক্তিরা আলেমদেরকে দুই চোখে দেখতে পারে না, আবার সেই আলেমদের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, কোরআন কে রাখলো? এখন ধরা পড়লো মাদ্রাসার 3 জন ছাত্র। কথা বল না কেন? মাদ্রাসার 3 জন ছাত্র ওই মূর্তির পায়ে কোরআন রাখছে। এটা শয়তানও বিশ্বাস করবে না, কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা জানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমন একটা কিতাব আমরা ধরেছি যেই কিতাব অপবিত্র অবস্থায় কোনোদিন স্পর্শ করা যায় না, আর সেই কিতাব মূর্তির পায়ের উপরে রাখবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। হযরত বেলাল এমন ভাবে মুনিবের কাছে বেলালের বিরুদ্ধে কইছে, এমনি তো দেখতে আর পারে না। চামড়া চাবুক হাতে নিয়ে বেলালের দরজায় মুনিব হুঙ্কার মারতেছে, বেলাল পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেল, এখন পর্যন্ত দরজা খোলো না। মুনিব চিল্লায়ে চিল্লায়ে বেলালকে ডাকতেছে,
কিন্তু ওই মুনিবের কণ্ঠ বেলালের কানে যায় না, কারণ রাসূল বলেছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে রহমতের কোলের মধ্যে উঠায় নেয়। আপনারা বলেন তো বেলাল কোন জায়গায়? বেলাল কি গোয়াল ঘরে না আল্লাহ রহমতের কোলের ভিতরে? বেলালের মুনিব ডাকে কিন্তু কানের মধ্যে যায় না। মুনিব রাগ সহ্য করতে না পারে, লাথি দিয়ে দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। মুনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে নালিশ করলি, বেলাল আলসা হয়ে গেছে, কিন্তু তোরা জানিস না যখন তোরা ঘুমিয়েছিলি তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলাল পরিষ্কার করেছে গোয়াল ঘর না, বেলাল পরিষ্কার করেছে ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত গোমরাহি। ইমানের নূর যদি একবার কলিজার মধ্যে ধারণ করতে পারেন, দুনিয়ার কোনো ভয় মুসলমানের কলিজায় থাকবে না। মুসলমান কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে বাতিলের জন্য মুসলমান জীবন দিবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরু। মনিব তাকায় দেখে গোয়াল ঘরের এক কোনায় বসে বেলাল। জোরে জোরে না, আসলে জিকির এমন জিকির শুরু হয়ে গেছে, এত জোরে জোরে শুরু হচ্ছে, জিকিরের ফয়েজে দুই একটা সামিয়ানা পর্যন্ত লাভ দেওয়া। কি এরকম জিকির কি নবী করছে নাকি? সাহাবীরা করছে? এই জিকির করতে করতে লাফালাফি শুরু হয়ে গেছে, এর ঘাড়ের উপরই লাভ দেয়, ওর ঘাড়ের উপর লাভ দেয়। এইগুলা দৃশ্য যদি কাফেরেরা দেখে তখন বলবে ইসলাম না খুব খারাপ রে। আশ্চর্য কথা। বেলালের গোটা দেহ থরথর করতেছে, কারণ ওই কলেমার জিকিরটা আল্লাহর প্রতি তাকে এমন মগ্ন করে দিয়েছে। বেলালের মুনিব পিছনে ডাকে, বেলাল, দরজা ধাক্কা দিয়ে খুললাম, তোরে বেলাল বেলাল বলে ডাক দিলাম, এরপরেও তুই কথা বলিস না, তুই কি করতেছিস? বেলাল যখন কোনো কথাই বলে না, কারণ বেলাল আসল মুনিবের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মুনিবের খাওয়া আছে? হাতে চামড়ার চাবুক, রাগ সহ্য করতে না পেরে উমাইয়া এত জোর আঘাত করছে বেলালের শরীরে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যা আছে তাই তো বাড়াবে। আপনি কি মনে করছেন ভিতরে কি আছে? দেখতে তো মনে করতেছেন সেই রকম বাড়ি, বেড়া থেকে দেখতেছেন হায় হায় কি সুন্দর বাড়ি, কিন্তু ভিতরে ঢুইকা দেখেন, সিনেমা হল বানাইছে। এরকম বাড়ি আছে না নাই? আবার দেখবেন বাড়ি খুব একটা সুন্দর না, কিন্তু ভিতরে ঢুকে দেখেন প্রত্যেক ঘরে ঘরে জায়নামাজ, আল্লাহর কোরআন। তার মানে বোঝা গেল বাহির দিকে বোঝা যাবে না, এটা ভিতরে ঢুকলে আসল রূপ ধরা পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বাহিরে দেখেন না ভিতরে দেখেন? ডাক্তার সাহেব যাচ্ছে, হাফিজ সাহেব যাচ্ছে, ডাক্তার সাহেব যাচ্ছে, বুগো থাবাদে বলতেছে আমাদের গ্রামে 2টা MBBS ডাক্তার আছে রে, ওই গ্রামে 4টা হাফেজ আছে, কোনো গল্প নাই। ওই গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, কোনো গল্প নাই, 2টা ডাক্তার আছে। কোন হাফেজ সাহেব যদি কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, আর যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তার পাশে যদি কবর থাকে, আল্লাহ তাআলা 40 দিন কবর আযাব মাফ করে দেয়।
একটা হাফিজ সাহেব জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে। কোন ডাক্তারের ব্যাপারে, ইঞ্জিনিয়ারের ব্যাপারে এরকম কোনো কথা হাদিসে আছে? তো আপনারা কি দেখেন? ভিতর দেখেন না বাইরে দেখেন? খালি বাইরে, খালি বাইরে। বাইরে বাহিরে দেখলে তো আমাকে কোনো দাম নাই। জয়পুরহাট থেকে আমাকে এক মুয়াজ্জিন মোবাইল করতেছে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি জমি করে বললাম মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে নাউজুবিল্লাহর কারণ হলো আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম আযান হয়, আকামত হয়, ইমাম নাই কেন? বলে হুজুর ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে ভয়ে কোন জায়গায় লুকেছে আর আমরা ইমাম পাচ্ছি না। তো আমি এখন বললাম ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি হিরোইন ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমামকে পুলিশ কেন খোঁজে? মুয়াজ্জিন সাহেব রাগ করে বলতেছে হুজুর মুখে যা সে তা বলতে পারেন না, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ইমাম।